আমাদের দেশে হাফেজ সংখ্যা আছে 25 লক্ষ। আমি হিসাব করে দেখলাম যে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা অভিযান করেন, মক্কা বিজয়, তার গ্রেট ভিক্টরি উইদাউট এনি ব্লাডশেড, তার সেনাবাহিনীর সংখ্যা ছিল 10,000 এবং তিনি সর্বোচ্চ রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সেখানে তার সৈন্য সংখ্যা ছিল 30,000। তাহলে আমরা যে এই লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ দ্বীনি শিক্ষা শিক্ষিত লোকেরা আমাদের সামনে এই জুলুম হচ্ছে, এই অন্যায় হচ্ছে, এই অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুটপাট হচ্ছে, আমার রাষ্ট্রকে বলা হচ্ছে যে তারা আছে তো আমরা আছি, আমরা আছি তো তারা আছে। এর জবাবদিহিতা সবচাইতে বেশি কার? আমি আমার অল্প শিক্ষায় যতটুকু শিখেছি, যিনি জ্ঞানী তার জবাবদিহিতা সবচেয়ে বেশি, যিনি জানেন তার জবাবদিহিতার, তার দায়িত্ববোধ সবচেয়ে বেশি। এখন বলেন, চরমনায়ের পীর সাহেবের মুরিদ সংখ্যা কত? ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংখ্যা কত? বা আমার পাশে যে আমার খেলাফতের মিয়াজি ভাই আছেন, ওনাদের সদস্য সংখ্যা কত? আর আমরা সব রাজনৈতিক দল যারা আছি তাদের কর্মী সংখ্যা কত? নিঃসন্দেহে আমরা জবাবদিহি করতে পারবো না। এই অন্যায় অত্যাচার যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর ধরে যে অন্যায় অত্যাচার চলছে, সবচেয়ে বেশি জবাবদিহিতা আমাদেরকে করতে হবে যে তোমাদের সামনে দিয়ে এত বড় অন্যায় হয়েছে, তোমরা কি করেছো। সেজন্য আজকে যে কথাটা আমির সাহেব বলেছেন যে আজকে বাংলাদেশ আমি মনে করি স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে দেশপ্রেমিক জনগণ, আর একটা হচ্ছে দেশের শত্রু, দেশদ্রোহী জনগণ। আমাদের যে দল বিভাগ এটা থাকতেই পারে। আপনি যখন ক্যান্সারের ডাক্তারের কাছে যান, আপনি জানতে চান না ডাক্তার সাহেব হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, নামাজ পড়েন না পূজা করেন। আপনি জানতে চান ডাক্তার সাহেব ক্যান্সার সঠিক চিকিৎসা করতে পারেন কিনা। আজকে বাংলাদেশ ক্যান্সার আক্রান্ত। আজকে সাগর রুনির অসহায় সন্তান 100 বার তদন্ত রিপোর্ট পিছিয়েছে। আজকে আরাকান সীমান্ত, মিয়ানমার সীমান্ত, ভারতের সীমান্তে বাংলার মানুষ গুলি খেয়ে নির্মমভাবে মরছে, সরকারের কোনো মাথা ব্যথা নাই। সুতরাং এই ক্যান্সার আক্রান্ত রাষ্ট্রকে যিনি চিকিৎসা দিবেন, যিনি সবচেয়ে বেশি জ্ঞানী অভিজ্ঞ সার্জন, তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রকে পরিবর্তন করতে রাজি আছি। আসেন আপনারা কেউ দাঁড়িয়ে বলেন যে আমি সে সার্জন। নিঃসন্দেহে আমাদের আলেম ওলামারা আমাদেরকে পথ দেখিয়েছিলেন। নিঃসন্দেহে আমাদের আলেম ওলামারা এই কষ্ট করে সংগ্রাম করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাহলে আমরা তো সেই ইতিহাস ভুলে যাই নাই। পীর সাহেব এখানে লিখেছেন যে ইতিহাসের ধারাক্রম ধরে আমরা আবার ঘুরে দাঁড়াবো। কত সুন্দর কথা। সুতরাং আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। যারা টাকা লুট করে, যারা বিনা ভোটে এমপি হয়, যারা ধর্ষণ করে, যারা চুরি চামারি করে, যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছে, এরা সবাই দেশদ্রোহী। আর আমরা যারা এখনো এত বাধা, এত বিপত্তি, এত হুমকি, এত কারাগার, এত জেল জুলুমের সত্ত্বেও আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি, আপনারা যারা এখনো আমাদের কথাগুলো প্রচার করছেন, আমরা সবাই এই দেশপ্রেমিক জনতা। আমাদেরকে এক মঞ্চে আসতে হবে, এই আসার জন্য উদ্যোগ নিতে হবে। আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, তার পাশেই আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের এই রাষ্ট্রের যারা সংগ্রাম করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব মোস্তফা ভাই, পাশে জয়নাল ভাই আছেন, পাশে সুব্রত দা আছেন, কর্নেল মশিদুজ্জামান ভাই আছেন। আমরা বলবো আর গোল টেবিল, আর বক্তৃতা, আর সুন্দর সুন্দর আশাবাদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন পদক্ষেপ নেওয়া। রোগী এখন মৃত্যু সজ্জায়, সার্জন হিসেবে এগিয়ে আসেন মোহতারাম পীরে কামেল রেজাউল করিম। এটাই আমার আবেদন। সবাইকে